আজকের প্রথম খবরটা হলো দোলাইয়ের জঘন্য ঘটনার অভিযুক্ত গ্রেফতার। সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার দোলাইয়ের জঘন্য ঘটনার অভিযুক্ত। বুধবার রাত দোলাই পুলিশ সুনাইয়ের কচুদরম থেকে অভিযুক্তকে আটক করে, তবে পুরো ঘটনাটি রহস্যজনক। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ঘটনার এক সপ্তাহের পরও পুলিশ কোনো পদক্ষেপ না করায় নির্যাতিতার স্বামী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন বুধবার। উল্লেখ্য, গত 22 জানুয়ারি গৃহকর্তা বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগিয়ে গৃহে প্রবেশ করে সন্তানদের সামনে হাত পা বেঁধে মহিলাকে ধর্ষণ করে গায়ে অ্যাসিড ঢেলে পালিয়ে যায় দুষ্কৃতী। অভিযোগ, দক্ষিণ দোলাইয়ের রাজঘাট গ্রামের বাসিন্দা দিনমজুরের স্ত্রীর উপর কুদৃষ্টি ছিল। গ্রামের এই বাসিন্দা লম্পট, অতীতে বহু অপরাধের সঙ্গে জড়িত যুবকের। অভিযোগ, বিভিন্ন সময়ে লম্পট যুবকটি গৃহবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দুদিন আগে বাড়িতে উপস্থিত হয়ে মহিলার কাছ থেকে ফোন নম্বর চায় লম্পট যুবক। তখন মহিলা ফোন নম্বর না দিয়ে তাকে উল্টো কথা শুনিয়ে দেন। এরপর 22 জানুয়ারি তারিখে রাত 11টা নাগাদ লম্পট যুবক মহিলার ঘরে প্রবেশ করে হাত পা বেঁধে কুকর্ম চরিতার্থ করে মহিলার উপরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। মহিলার স্বামীর বক্তব্য অনুসারে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর যুবক তাকে ফোন করে জানায় স্ত্রীকে বাঁচাতে হলে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে। তখন বাড়ি থেকে 500 মিটার দূরত্বে বোনের বাড়িতে ছিলেন মহিলার স্বামী। তিনি দৌড়ে বাড়ি ফিরেন। ঘরে প্রবেশ করে স্ত্রীর অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়েন। দৌড়ে গিয়ে আশপাশের মানুষদের ঘুম থেকে জাগিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় মহিলাকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মহিলাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে মহিলার অবস্থা সঙ্গীন বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো বিন্নি কনস্ট্রাকশনের জলভর্তি ট্যাঙ্কার হঠাৎ দুটুকরো, হত চালক। মখইবাঙ্গা ভৈরবনগর পূর্ত সড়কে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। জলভর্তি ট্যাঙ্কার হঠাৎ দুটুকরো হয়ে গেলে চাপায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে চালকের। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার। জানা যায়, অসম মালা প্রকল্পে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত বিন্নি কনস্ট্রাকশনের AS24 AC 1362 নম্বরের জলভর্তি ট্যাঙ্কার মাঝপথে দুটুকরো হয়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান হাইলাকান্দি জেলার মনাসরা গ্রামের বাসিন্দা নজমুল হোসেন লস্কর, যার বয়স ছিল 22। এদিন সকাল 9:30 নাগাদ বদরপুর থানা এলাকার টাকুকুরদিঘির বাজার সংলগ্ন পূর্ত সড়কের উপর প্রতিদিনের মতো নিম্নীয়মান সড়কের কাজে জল ছিটাতে থাকা অবস্থায় হঠাৎ করেই জলভর্তি ট্যাঙ্কারের চেসেজ ভেঙে যায়, আর ট্যাঙ্কারের এক অংশের চাপায় মৃত্যু হয় নজমুল হোসেনের। দুর্ঘটনা এতই ভয়াবহ ছিল যে চালকের আর্তনাদ শুনে অসংখ্য প্রত্যক্ষদর্শী জমায়েত হলেও সকলেই যেন অসহায়। প্রায় 30-35 মিনিট পর বিন্নি কনস্ট্রাকশনের দুটো এক্সকেভেটর সহ স্থানীয় জনতা হত চালকের মৃতদেহ গাড়ির ভেতর থেকে বের করে আনেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন চালক নজমুল হোসেন লস্কর। শ্রীভূমি করিমগঞ্জ জেলা পরিবহন বিভাগ এবং বিন্নি কনস্ট্রাকশনের খামখেয়ালিপনার বিরুদ্ধে ক্ষুব্ধ জনগণ পথ অবরোধ গড়ে তোলেন। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বদরপুর থানার ওসি উত্তম অধিকারী সহ ট্রাফিক পুলিশ। হত চালকের পরিবারকে কোম্পানির তরফ থেকে এককালীন 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে চলতে থাকা পথ অবরোধে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন বদরপুরের সার্কেল অফিসার জয় ক্রিস্টিয়ানা নামলাই। বিন্নি কনস্ট্রাকশনের পক্ষ থেকে নগদ 10 লক্ষ টাকা অনুদান হিসেবে শোকাহত পরিবারের হাতে তুলে দেওয়া সহ সরকারি সাহায্যের আশ্বাস প্রদানের পর অবরোধ তুলে নেওয়া হলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। হত চালকের মরণোত্তর পরীক্ষার পর পরিবারের হাতে তুলে দেওয়া হলে বুধবার রাত 8টায় মনাসরা গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আজকের পরবর্তী খবরটি হলো মহাকুম্ভে নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা। বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ যোগীর। মৈনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে অমৃত স্নানের জন্য ভিড় জমিয়েছিলেন প্রচুর পুণ্যার্থী। ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গিয়ে মঙ্গলবার গভীর রাতে পদপিষ্টের ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 30 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 60 জন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। বুধবার রাতে তিনি
জানান, পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ঘটনার কারণ খুঁজতে বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য 3 সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে। যোগী আদিত্যনাথ বলেন, পুরো বিষয়টির একটি পৃথক পুলিশি তদন্তও করা হবে। কিভাবে এমন একটি দুর্ঘটনা ঘটল তা জানতে পুরো ঘটনার গভীরে যাওয়া গুরুত্বপূর্ণ। মুখ্য সচিব এবং ডিজিপি বৃহস্পতিবার মহাকুম্ভ পরিদর্শন করেন। আজকের পরবর্তী খবরটি হলো, মাটি খননে মিলল প্রাচীন হনুমান মন্দির। পাতারকান্দির বিলবাড়িতে পুনর্নির্মাণ শুরু। পাতারকান্দির কলকলিঘাট এলাকার বিলবাড়ি গ্রামের পশ্চিমে লঙ্গাই নদীর তীরে এক প্রাচীন হনুমান মূর্তি ও মন্দিরের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। জানা গেছে, পক্ষকাল আগে স্থানীয়রা মাটি খননের সময় মন্দিরটির অস্তিত্ব আবিষ্কার করেন। পরে গ্রামের স্থানীয় জনগণের প্রচেষ্টায় মন্দিরটি মাটি থেকে উদ্ধার করা হয়। মন্দিরের পেছনে একটি শিলালিপিতে হনুমান চবুতরা নাম খোদাই করা অবস্থায় পাওয়া যায়। প্রাচীন এই মন্দিরের পুনর্নির্মাণে এগিয়ে এসেছে ভক্ত সমাজ। এলাকার যুবকদের সক্রিয় উদ্যোগে মন্দির পুনর্নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে গ্রামবাসীর প্রচেষ্টায় মন্দির পুনর্নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি তথা প্রাক্তন সৈনিক অনিল সিংকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, 60টি দোকান ছারখার। হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার 7 সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। আগুনে 60টি দোকান ছারখার করে দেয়। এদিন সকাল 7:30 নাগাদ হাইলাকান্দি জেলার হারবার্টগঞ্জ বাজার মসজিদ রোডে এই আগুনের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি বীজ ও সারের দোকান, 5টি হোটেল ও একটি মুদির দোকান। দোকানগুলোর স্বত্বাধিকারীরা হলেন বশিরউদ্দিন লস্কর, রাজু মিয়া চৌধুরী, খলিলউদ্দিন লস্কর, সুনীল দেবনাথ, মিলন দে, টিঙ্কু আচার্য ও আশুতোষ দেবনাথ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও 60টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ব্যাপক কঠিন সম্মুখীন হয়েছেন দোকানিরা। আজকের পরবর্তী খবরটি হলো, ইটখোলাঘাটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিল কংগ্রেস। ইটখোলাঘাটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিল শিলচর জেলা কংগ্রেস কমিটি। বুধবার শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখেন। অভিজিৎ পাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এবং জেলা কংগ্রেস পরিবারগুলোর পাশে থেকে যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে শিলচর ইটখোলাঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6টি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দমকলের 7টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরগুলোর যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আজকের পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা বৈঠক স্বাস্থ্যমন্ত্রীর। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং জলসেচ বিভাগের মন্ত্রী আশুক সিংহল বৃহস্পতিবার শ্রীভূমি করিমগঞ্জ জেলা সফর করলেন। বৃহস্পতিবার সকালে মন্ত্রী শ্রীভূমি করিমগঞ্জ শহরে পৌঁছে করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন করেন। এতে তিনি সিভিল হাসপাতালের বিভিন্ন বিভাগে ওয়ার্ডগুলি পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার খোঁজ নেন। পাশাপাশি তিনি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোতে ব্যবহৃত বিভিন্ন মেশিন ও ঔষধ ভাণ্ডার সরজমিনে পরিদর্শন করেন। তারপর সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের এডিসি, যুগ্ম সঞ্চালক, হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্য আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন নির্দেশ ও পরামর্শ প্রদান করেন। এদিকে ওই দিন বেলা 12:30টায় মন্ত্রী জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে রাজ্যের মিন, পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের উপস্থিতিতে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এক পর্যালোচনা বৈঠক করেন। আজকের পরবর্তী খবরটি হলো, মহাকুম্ভে নিখোঁজ তিনসুকিয়ার মহিলা। মহাকুম্ভে এই বিপর্যয়ের রাজ্যে আরও একটি দুঃখের খবর এলো। বুধবার হাইলাকান্দি জেলার বিশিষ্ট ব্যবসায়ী নীতিরঞ্জন পালের পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটে। এর মধ্যে রাজ্যের আরও এক মহিলার নিখোঁজের খবর পাওয়া যায়। তিনসুকিয়ার বরহাপজানের এক মহিলা মহাকুম্ভ মেলায় নিখোঁজ হয়েছেন। প্রয়াগরাজের মহাকুম্ভে অমৃত স্নান করতে গিয়ে নিখোঁজ হন ওই মহিলার নাম লীলা দেবী।
তিনি তার পরিবারের সঙ্গে অমৃত স্নান করতে মহাকুম্ভে গিয়েছিলেন। কেউ তাকে খুঁজে পেলে 8472900833 বা 9435562222 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের তরফ থেকে আবেদন জানানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো চুরাইবাড়িতে হেরোইন সহ আটক একজন। চুরাইবাড়ি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নন্দীপাড়া এলাকার বাসিন্দা বদরুল হকের বাড়ি থেকে 78 গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ মর্মে থানার ওসি খোকন সাহা জানান, বুধবার গভীর রাতে এই অভিযান চালানো হয় এবং 60টি সাবান কেসে মুড়ানো অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি আটক করা হয় বদরুল হক নামের এক ব্যক্তিকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করেছে সে অসম থেকে গভীর জঙ্গলের রাস্তা পেরিয়ে হেরোইন নিয়ে এসেছিল এবং পরবর্তীতে তা বিক্রি করার পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত মাদকের কালোবাজারি মূল্য প্রায় 7 লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো উরুসের আগের রাতে টান্টুর পীরের 2 ছেলের বাড়িতে চুরি লুটপাট। টান্টুর বার্ষরিক উরুস মেহফিলের প্রাক্কালে প্রয়াত পীর শফিকুর রহমান চৌধুরীর ছেলে নজমুল হোসেনের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বুধবার রাতের এই চুরির ঘটনাটি ঘটে শুধু নজমুল হোসেনের বাড়িতেই নয়, তার এক ভাই ফারুক হোসেন চৌধুরীর বাড়িতেও একই সঙ্গে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে নিশি কুটুম্বদের পরিকল্পিত হানা বলে ধারণা করা হচ্ছে। বার্ষিক উরুস মুবারকের প্রস্তুতি নিয়ে পীরের বাড়ির সদস্যরা খুবই ব্যস্ত ছিলেন। প্রত্যেক বছরই কয়েক লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না ধরে নিয়ে বিশাল সংখ্যক মানুষের ব্যবস্থাপনা নিয়ে স্বভাবতই পীরের বাড়ির সদস্যরা রাত দিন ব্যস্ত ছিলেন। নিশি কুটুম্বদের দল তারই সুযোগ নিয়ে 2 ভাইয়ের পৃথক পৃথক নতুন বাড়িতে আনুমানিক রাত 1টা নাগাদ চুরিকাণ্ড সংঘটিত হয় বলে অনুমান। নিশি কুটুম্বদের দল ঘরের তালা ভেঙে ঘরের আসবাবপত্র তছনছ করে লণ্ডভণ্ড করে। আলমারির তালা ভেঙে নগদ কয়েক লক্ষাধিক টাকা সহ প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না চুরি করে নিয়ে যায়। পুলিশে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে লালা থানা ও আবদুল্লাপুর ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম তীর্থক্ষেত্র টান্টুর পীর বাড়ির 2 ভাইয়ের বাড়িতে একই সঙ্গে চুরির ঘটনা স্থানীয় মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে। অনেকে এ ঘটনায় নিরাপত্তার প্রচণ্ড অভাব বোধ করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো যানবাহন নিষিদ্ধ, ভিআইপি পাস বাতিল। পদপিষ্টের ঘটনার পরই মহাকুম্ভের নিয়মে পরিবর্তন। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে 30 জন পুণ্যার্থী, আহত হয়েছেন অন্তত 60 জন। এই মর্মান্তিক দুর্ঘটনার পরই হুঁশ ফিরেছে উত্তরপ্রদেশের সরকারের। তাই এবার মহাকুম্ভে একাধিক নিয়মে বড়সড় পরিবর্তন করা হয়েছে। সূত্রের খবর, বীর সামাল দিতে মহাকুম্ভ এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ভিআইপি পাসও বাতিল করা হয়েছে। সেই সঙ্গে পুণ্যার্থীদের সুষ্ঠুভাবে যাতায়াতের জন্য মেলায় যাওয়ার রাস্তাগুলোকে একমুখী করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পরই বুধবার রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজ, কৌশাম্বী, বারাণসী, অযোধ্যা, মির্জাপুর, চিত্রকূট, রায়বরেলি, গোরখপুর সহ বেশ কয়েকটি জেলার উদ্বর্তন পুলিশ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন। ওই বৈঠকের পর বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকায় জানানো হয়, বীর সামাল দিতে এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাকুম্ভ এলাকায় সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভিআইপি পাস বাতিল করা হয়েছে এবং বিশেষ পাস দিয়েও কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। এমনকি প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা যানবাহনগুলিকে প্রয়াগরাজে ঢোকার সময় থামিয়ে দেওয়া হবে। আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত শহরে 4 চাকার যানবাহনের প্রবেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।